চ্যাম্পিয়ন্স লিগে আজ দুই মাদ্রিদের মুখোমুখি লড়াই। চ্যাম্পিয়ন্স লিগে প্রতিপক্ষ রিয়াল মাদ্রিদ মানেই আতলেতিকো মাদ্রিদের কিছু দুঃসহ স্মৃতি, বারবারই যন্ত্রণা নিয়ে মাঠ ছাড়ার গল্প। এবার সে গল্পের প্লট পাল্টাতেই কোমর বেঁধে নেমেছে রিয়ালের গণপ্রতিদ্বন্দ্বীরা। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফরওয়ার্ড আলভেরাজের উপরে ভর করেই বড় স্বপ্ন দেখতে শুরু করেছে মাদ্রিদের দ্বিতীয় দলটি। রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইউরোপে আতলেতিকো এবার অন্যরকম কিছু করতে পারবে কিনা, সেটার প্রথম পরীক্ষা আজ। চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬র প্রথম লেগের ম্যাচটির মঞ্চ আজ রিয়ালের সান্তিয়াগো বার্নাব্যু। বাংলাদেশ সময় রাত ২টায় মুখোমুখি হবে দুই মাদ্রিদ। ৩বার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠে ৩বারই রানার্স আপ হয়েছে আতলেতিকো। ২০১৪ ও ২০১৬ সালে সর্বশেষ দুবার ফাইনালে উঠে দুবারই নগর প্রতিদ্বন্দ্বীদের শিরোপা জয়ের উৎসব করতে দেখেছে আতলেতিকো। এছাড়া ২০১৫ সালে কোয়ার্টার ফাইনাল থেকে এবং ২০১৭ সালে সেমিফাইনালেও রিয়ালের কাছে হেরেই বিদায় নিতে হয় দলটিকে। সেই দলটি এবার চ্যাম্পিয়ন্স লিগ জেতার জন্য ৮৫ মিলিয়ন ইউরোতে কিনেছে আলভারেজকে। ২৫ বছর বয়সী সেই ফরোয়ার্ডই এবার আতলেতিকোর ভাগ্য পাল্টাবেন বলে ভাবছেন দলটির কোচ দিয়েগো সিমোনে। আতলেতিকো মাদ্রিদের যেমন খেলোয়াড় দরকার ছিল, সে তেমনই এক খেলোয়াড়। সেরা দিনের লুইস সুয়ারেজকেই মনে করে দিচ্ছে সে। প্রতিপক্ষ রিয়ালের জন্য চ্যাম্পিয়ন্স লিগটা আজকাল একঘেয়ে হয়ে ওঠার কথা, কিন্তু ১৫ বারের চ্যাম্পিয়নরা ইউরোপের মাঠে নামলেই অপ্রতিরোধ্য হয়ে যায়। কার্লো অ্যানচেলোত্তির দলে তারকার অভাব নেই। দলটির ফ্যান্টাস্টিক ফোর কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়াস জুনিয়র, জুড বেলিংহাম ও রদ্রিগোরা নিজেদের দিনে ধ্বংস করে ফেলতে পারেন প্রতিপক্ষকে। তবে লিগে দলটির সাম্প্রতিক ফর্ম একটু দুশ্চিন্তায় ফেলেছে আনচেলোত্তিকে। শনিবার রিয়াল বেতিসের কাছে হারের পর রিয়াল কোচ বলেছেন, এমন খেললে মঙ্গলবার আমরা জিততে পারবো না। কিন্তু এটা তো ইউরোপ, রিয়াল কি বাজে খেলবে?